নমস্কার, আমি রাখি। হাই নিউজ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোয়াট নেক্সট? নেক্সট ইজ নাও। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিক্ষা, কেরিয়ার, স্বপ্ন, জীবনের প্রস্তুতি, সাফল্য এবং সাফল্যের চাবিকাঠি নিয়ে। আমাদের আজকের বিষয় ক্লাস 10 রেজাল্ট। এবং এই যে ক্লাস 10-এর রেজাল্ট, তার জন্য তো পরীক্ষা দিতে হয় আমাদের। এই যে মাধ্যমিক, বোর্ড এক্সাম, এগুলো আমরা পার করে আসতে হয় স্টুডেন্টদের, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা আমাদের আলোচনায় আজকে পেয়েছি বিশেষ শিক্ষাবিদ এবং কেরিয়ার গাইড মিস্টার জয়শঙ্করকে। নমস্কার। 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 তো এই যে পরীক্ষার কথা বললাম এবং ক্লাস 10-এর পরীক্ষার কথা বললাম, এটা তো জীবনের একটা প্রথম বড় ধাপ একদম সব স্টুডেন্টদের। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এই যে প্রথমেই তুমি বলে দিয়েছো প্রথম বড় ধাপ। বড় ধাপ কেন বড় ধাপ? এটা যদি একটু ভাবনা চিন্তা করি, মানে মাধ্যমিক পর্যন্ত আমরা যে স্কুলে পড়ি কিংবা যে শিক্ষা জগতে থাকি, সেখানে খুব বেশি হলে 50 থেকে 300টা ছাত্রছাত্রী, মানে 4-5টা সেকশন যদি হয়, ওই স্কুলে এতগুলো ছাত্রছাত্রী থাকে। এবং ওই 10 বছর মানে দশম শ্রেণী পর্যন্ত পড়া পর্যন্ত আমার কম্পিটিশন যদি ধরো হচ্ছে ওই 300টা ছাত্রছাত্রীর মধ্যে। এবার এই বড় ধাপটা হচ্ছে এই 300টা মাধ্যমিকে, মানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলেরই কথা বলি, প্রায় 10 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় প্রত্যেক বছর। তার মানে আমি 300 জনের সাথে কিরম কম্পিট করছি, এবার 10 লাখের ছেলে মেয়ের সাথে। এবং মানে স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো স্কুলের কোশ্চেন পেপার এবং সেখানকার শিক্ষক-শিক্ষিকারাই দেখবেন, কারেকশন করবেন, এবং এই ধাপটাতে গিয়ে সবটাই বাইরে চলে যাচ্ছে। সেটা একটা বিষয় অবশ্যই সব পরীক্ষার্থীর মনের মধ্যে সেটা কাজ তো করেই। হ্যাঁ, এইবার সেই যে পরীক্ষাটা দিচ্ছি, পরীক্ষার দেওয়ার পরেই অবশ্যই আমরা রেজাল্টের অপেক্ষায় থাকি। তো এই যে রেজাল্ট আউট হলো, তো এই রেজাল্টের বিষয়টা আমরা পরীক্ষার সময় থেকেই হয়তো সেই ভাবনা চিন্তাটা করে রাখি যে আমার এর পরে আমি কি নিয়ে পড়াশোনা করবো, আমি ভবিষ্যতে কি হতে চাই, এবং সেই আগেও প্ল্যানিং থাকে এবং পরীক্ষার রেজাল্টের পরে তো সেটা একদম পুরো সেটার মধ্যেই ঢুকে যেতে হয় আমাদের। তো এই মাধ্যমিক পরীক্ষার পর যেটা আমাদের হয় সেটা হচ্ছে বিভাগ ভাগ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা বিষয় আমাদের আলাদা করে ভাগ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের একটা আবার বড় পরিসরে গিয়ে পড়বো ক্লাস 11-12, এবং এত 10 বছর ধরে সব সাবজেক্ট একটু একটু পড়ে আমরা ক্লাস 10 দিয়েছি, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে তো আমাদের 2 বছরে পড়তে হবে। সেই জন্যই হয়তো বিষয় ভিত্তিক হয়ে যায় বিষয়। তো এইখানে ওই স্ট্রিমের ব্যাপারটা আসবে, সেটা নিয়ে একটু যদি বলেন। মূলত যেটা তুমি বললে যে পরীক্ষা দিলেই একটা রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করি, এই অপেক্ষাটা শুধু ওই রেজাল্টের জন্য না, এই রেজাল্টের ওপর মানে ভিত্তি করে আমার যে বিষয়গুলো চুজ করা এবং কোন স্কুলে পড়বো এবং কি কি বিষয় পেতে পারি, এই জিনিসগুলো নিশ্চয়ই এগুলো হয়ে এসছে। এবং অলরেডি ছাত্রছাত্রীরা যারা শুনছো, তারা এই ডিসিশনটা নিয়ে ফেলেছো যে কি কি বিষয় নিয়ে পড়বে। এবং এই যে ডিসিশনটা কথা বলছি রাখি, এই ডিসিশনটা একটা হচ্ছে আমি কত মার্কস পেলাম তার উপর নির্ভর করছে, আরেকটা হচ্ছে আমি কি হতে চাই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। মানে আমি উচ্চ মাধ্যমিকে এই জিনিস নিয়ে পড়লে আমি ওটা পড়তে পারবো। তার মানে আমার একটু আমার লক্ষ্যর দিকেও এগিয়ে গেলাম খানিকটা। হ্যাঁ, মানে নজরটা রেখে কিন্তু আমি এই ডিসিশনটা নিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে খুব মজার ব্যাপার যেটা হয়, অনেক সময় আমরা ডিসিশন নিই কোন বিষয়গুলো আমার আর ভালো লাগে না পড়তে, সেটাকে বাদ দিয়ে আমি কোন কোন বিষয় নিয়ে পড়বো। এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, মানে এই বিষয়টা আমার একদম পছন্দের না, আমার একদম মাথায় ঢোকে না। মাধ্যমিক পর্যন্ত কিছু ভাবে আমি আর কি ঠেলে ঠুলে বেরিয়ে গেছি। এরপরে কিন্তু উচ্চ মাধ্যমিকে ওই বিষয় রাখবো না, ওই খাতা বই সব আমার মানে বাড়ি থেকেই বিদায় দিয়ে দিলাম আর কি, মানে কারোর জন্য রাখলাম না। এই জিনিসটা হয় বুঝি। হ্যাঁ, এবং নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রীরা এই ডিসিশনটাও নেয়। এর ছাড়া আরেকটা জিনিস, যেহেতু আমাদের যে শিক্ষার যে পরিকাঠামোটা,
সেখানে কোন স্কুলে কোন কোন বিষয় নিয়ে পড়াচ্ছে, হ্যাঁ, এবং মাধ্যমিক পর্যন্তই ওই স্কুলটা আছে, উচ্চ মাধ্যমিকে অন্য একটা স্কুলে যেতে হবে, এটাও একটা বিশাল বড় ব্যাপার। আর এর সাথে আমি আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি, এই যেহেতু আমার যে মাধ্যমিকের যে রেজাল্টের ওপর আমার অনেক কিছু নির্ভর করছে, অনেক ছাত্রছাত্রীদেরই এই ডিসিশনটাও নিতে হয় যে আমি পড়াশোনা আর করব না। ভেবে দেখো, এরা হচ্ছে ওই 15 থেকে 17 বছর বয়সের মধ্যে, এবং এই পড়াশোনা আর কি বই খাতা নিয়ে পরীক্ষায় লেখালেখি, এই কাজটা এইভাবে আমি আর পড়বো না, আমি অন্যভাবে পড়বো, হাতের কাজ শিখবো, গলার কাজ শিখবো, হ্যাঁ, মানুষের সেবার কাজ করব, মাঠে ঘাটে কাজ করব। এই জিনিসগুলো কিন্তু যেটাকে বলা হয়, এই সময়টাতেই ভেবে নিলে হ্যাঁ, আমরা মনে আছে আমরা এই দ্বিতীয় পর্বে আমরা একটা কথা বললাম ভোকেশনাল, এইখানে হচ্ছে একটা ভোকেশনালের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। যদি কারোর মানে পড়ুয়া না হয়, বই খাতা পড়তে ভালো লাগে না, লিখতে ভালো লাগে না, তাদের কিন্তু আরেকটা উপায় হচ্ছে ভোকেশনাল, মানে উচ্চ মাধ্যমিক পড়া যায় ভোকেশনাল হিসেবেও। এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা আমরা আইটিআই বলি, ইনস্টিটিউট অফ টেকনিক্যাল, মানে টেকনিক্যাল ইনস্টিটিউটে এদেরই, এরা মাধ্যমিকের পরে এরা এই পর্যায়ে চলে যেতে পারে। হ্যাঁ, খুব সুবিধে এটা, এবং এগুলো মাথায় রাখতে হবে, মানে যারা যারা শুনছো। এমনি তো যেগুলো আমাদের বেসিক আছে, যে আর্টস, কমার্স এবং সায়েন্স, হ্যাঁ সেটাতে আসছি, সেগুলো তো 90% ছেলে মেয়ে বাবা মা সবাই ওটাই চায়। হ্যাঁ, সো ওইটা তো আমি আসছি, আমি ওই বাকি ভোকেশনালটাও কিন্তু খুবই কার্যকরী। আর এই না যে আমি মার্কস পেয়ে গেছি, আমাকে উচ্চ মাধ্যমিক এইভাবেই পড়তে হবে, হয়তো সেলাইয়ের কাজ শিখে নিলাম, সেটাও করা যায়। মানে আমি অল্টারনেট ক্যারিয়ার গুলো যেগুলো বলছি, এই ভোকেশন গুলো করা যায়, এবং এটাও একটা প্রফেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেলাই শিখে আমি ফ্যাশন ডিজাইনিং এর দিকে যেতে পারি, একদম। মানে মেকআপ ইনস্টিটিউটও আছে, হ্যাঁ, তার জন্য প্রচুর ইনস্টিটিউট আছে, এবং প্রচুর কাজের জায়গা আছে, মানে ডিমান্ড অনেক বেশি। সেটা হয়তো পরে আমরা আলোচনা করব যে এইসব জিনিস নিয়ে। সো তুমি একটা জিনিস মাঝখানে একটা বললে যে এই মাধ্যমিকের পরে বিষয়গুলো, আর তুমি বলেই ফেললে সায়েন্স মানে বিজ্ঞান, কমার্স এবং আর্টস, হিউম্যানিটিস। আমাদের বেলায় আমরা যখন ছোটবেলায় এই মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম, তখন কিন্তু ওই এই মার্কসটা পেলে তুমি খুব ভালো পড়াশোনায়, তোমাকে তো সায়েন্স নিয়ে পড়তেই হবে, ঠিক আছে। ওর চেয়ে একটু কম মার্কস পেলাম, তার মানে আমি কমার্স নিয়ে পড়বো, আর একদম বাজে মার্কস পেয়েছি, তার মানে আমি আর্টস নিয়ে পড়বো। হ্যাঁ, এই একটা ধারণা ছিল, একটা ধারণা এখনো আছে, এখনো অবশ্য কিছুটা আছে। আর আমি এই পড়াশোনা এবং এই শিক্ষার জগতে থাকতে থাকতে একটা জিনিস যেটা বুঝলাম, সায়েন্সে সবচেয়ে কম পড়তে হয়, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, মানে প্র্যাকটিক্যালটা বেশি। কমার্সে একটু মাঝামাঝি, আর্টসে অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি লিখতে হয়। ঠিক দেখো, যারা কম মার্কস পেয়েছে, তার মানে ওদের বই পড়তে এবং লিখতে কম ভালো লাগে, তারাই কিন্তু গিয়ে ফেসে যায় আর্টস নিয়ে পড়ে, কারণ ওখানে অনেক বেশি পড়তে হয়। হ্যাঁ, এটা একটা মানে খুব মজার একটা কনফিউশন। সো আজকের বিষয় যেটা, রেজাল্টটা নিয়ে তোমরা অবশ্যই ভাববে, এবং যেটা দরকার হচ্ছে তোমাদের মার্কসটা একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে, এবং কোন স্কুল কলেজে পাওয়া যাচ্ছে এগুলো তো দেখতেই হবে তোমাদের। আরেকটা বিষয় রাখি, আমি কি হতে চাই, মানে একটু দূরদৃষ্টিতা। সুতরাং আমি কি কি জিনিস এই উচ্চ মাধ্যমিকে আমি এই 2 বছরে শিখতে পারি, যেটা আমাকে কাজে দেবে যখন আমি আমার পেশার দিকে এগোবো। এই একটু আগের চিন্তাটা আপনি ভেবে কিন্তু এই পথটা নেবেন। হ্যাঁ, এটা খুব জরুরি। সো এটা নিয়ে আমরা আরো বিস্তারিত একবার আলোচনা করব, সায়েন্স নিয়ে পড়লে কি করে হতে পারে। যারা যারা শুনছেন অবশ্যই ফলো করবেন। কমার্স নিয়ে পড়লে কি কি হতে পারেন, আর্টস নিয়ে পড়লে কি কি হতে পারে, অনেক অপশন আছে। অপশনস প্রচুর আছে এখন তো, অনেক ক্যারিয়ার মানে রয়েছে, বিভিন্ন রকম ইনস্টিটিউট রয়েছে যেখানে আর কি সব এই বিষয়গুলো নিয়ে করা যায়। আমরা যেটা রিসার্চ করি, আমরা দেখি প্রায় 5000-এর উপর বিভিন্ন
ক্যারিয়ার অপশন আছে রাখি আজকে। একদমই তাই। সুতরাং আমি যদি আগে থেকে একটু নির্দিষ্ট করতে পারি আমি কি হতে পারি, আমার মধ্যে কি কি দক্ষতা আছে, তাহলে এই উচ্চ মাধ্যমিকের বিষয়গুলো মার্কস ভিত্তিক তো অবশ্যই হবে, কিন্তু আমার একটু ভাবনা চিন্তা আমার ভবিষ্যতে কি হতে হবে এটার সাথে যদি মিক্স করি, একদম খালি মানে ডক্টর হব বা ইঞ্জিনিয়ারিং এ যাব এছাড়াও প্রচুর রকমের ক্যারিয়ার রয়েছে যেগুলো মানে হয়তো আমরা আলোচনা করব পরবর্তীতে। তো সেইগুলো নিয়ে মানে একটু ভাবনা চিন্তা করে নেওয়া, যেটা জয়শঙ্কর দা বলছেন। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো মানে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে পাঠান। আর দেখবেন যে আগের এপিসোড গুলোতেও আমরা যা যা প্রশ্ন হয়েছে প্রত্যেকটার উত্তর দিতে চেষ্টা করেছি। একদমই তাই। হ্যাঁ, কারণ আমরা চাই যে শুধু আপনি শুনছেন তা না, চেষ্টা করুন আপনার মাথায় আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশীতে যারা মাধ্যমিক দিয়েছে তাদেরকেও বলুন, যাতে ওরা বুঝতে পারে যে এই অনুষ্ঠানটা শুধু শোনার জন্য না, ইন্টারঅ্যাক্ট করার জন্য। এবং আমাদেরকে প্রশ্ন করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তরটাও দিতে। আর মাধ্যমিকের পরে আরেকটা যেটা হয়, আমি সেই প্রসঙ্গটাই আসছি, যেটা আপনি একটু বলছিলেন না, যে এই যে স্কুল, আমি আমার স্কুলেই পড়বো না অন্য স্কুলে আমাকে যেতে হবে, যে আমার যে কম্বিনেশন আমি চাইছি। এখন তো অনেক সময় বোধহয় আর্টসের সঙ্গে মানে জিওগ্রাফি বা ইকোনমিক্স করতে গেলে ম্যাথমেটিক্সও দরকার হয় ইত্যাদি, এসব ব্যবস্থাগুলো বেশিরভাগ স্কুলেই থাকে। কিন্তু যখন থাকছে না, আমি যেটা নিয়ে করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে স্কুল চেঞ্জ করতে হয়, মানে আমাকে একটু কমফোর্ট জোন থেকে বেরোতে হয়। অবশ্যই এটা একটা খুব বড় মানে ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে 10-12 বছর যে স্কুলে পড়াশোনা করে এসেছি, সেখানে আমার বন্ধু বান্ধব, ওই চেয়ার, ওই বেঞ্চি, ওই টিচার, ওই ব্ল্যাকবোর্ডটা, হ্যাঁ, এবং নন টিচিং স্টাফ যারা আছে সবাই, মানে গাছপালা পর্যন্ত তোমাদের চেনে, আমাদের চেনে স্কুলে। হ্যাঁ, এই 10-12 বছর কাটানোর পর বন্ধু বান্ধব কে আমার পাশে বসবে, কার সাথে লড়বো, কার সাথে ভাব রাখবো, কার সাথে কার টিফিন খাবো, কার সাথে খেলবো, সবই আছে। হ্যাঁ, কার সাথে বাড়ি ফিরবো, অনেক কিছু আছে, সবটাই থাকে। তো ওই যে কমফর্টটা 12 বছর ধরে আমার একটা অভ্যেস হয়ে গেছে, 10 বছর ধরে আমার একটা অভ্যেস হয়ে গেছে। সেই অভ্যেস থেকে স্কুলের মধ্যে যদি পেয়ে যাও, স্কুলটা একই থাকবে, হয়তো একটা বন্ধু অন্য কোনো বিষয় নিয়ে পড়ছে, তুমি একটা অন্য কোনো বিষয় নিয়ে পড়ছো, এরমও হতে পারে, সেখানেও একটু কমফর্ট জোন বাড়বে কমবে। যেটা রাখি তুমি বলছো সেটা কিন্তু খুব, সেটাও একটা জীবনের শিক্ষা নয়, বিশাল বড় শিক্ষা, এবং এটা মাথায় রাখতে হবে। এবং কারণ আমার তো উচ্চ মাধ্যমিকের পরে বেরোতেই হবে, কলেজে বেরোতে গেলে তো মানে স্নাতকোত্তর সেই প্র্যাকটিসটাও হয়ে যেতে পারে, একদম সেটাকে সেইভাবে নেওয়া আর কি। তো ওইটা একটা মাথায় রাখবে যে হয়তো নিজের ভালোর জন্য এই কমফর্ট জোন থেকে বেরোতেই হবে। এবং যেটা রাখি বারবার বলছে, কমফর্ট জোন থেকে বেরোনো, যেটা আমার সহজ হয়ে এসছে, একটু কষ্ট পাওয়া, এই কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, কষ্ট পাওয়াটাকে অভ্যেস করতে হয় তো একদম। কারণ এই যে পরীক্ষা দেওয়া, তার ফল পাওয়া, সেই ফল নিয়ে এগিয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিন্তু যেটা 10 বছরে হচ্ছে সেটা 2 বছরে হবে, স্নাতকতাটা 4 বছরে হবে, আরো পড়াশোনা করলে আরো 2 বছর। এরপরে যখন তোমরা রোজগার, চাকরি, ব্যবসা যেটাতেই যাও, এই পরীক্ষা এবং ফল প্রতি মুহূর্তে ফেস করতে হবে। হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু একটা পরীক্ষা। সুতরাং এই প্রস্তুতিটা কিন্তু খুবই জরুরি, মানে আমাদের অনুষ্ঠানের নাম যেটা। একদম। আর যারা খুব ভালো ফল করেছো, আগামীতেও করবে, তাদের তো শুভকামনা জানাচ্ছি। এবং যারা সেই অনুপাতে ভালো করা হয়নি, হয়ে ওঠেনি, তাদেরও শুভকামনা, কারণ তাদের জন্য তো অনেক রাস্তা খোলা থাকে। তাদের সেটা নিয়ে মানে ভেঙে পড়ার কোনো কারণ নেই, মানে সেটা নিয়ে কেন হলো না সেটা ভাবার থেকে, এই অবস্থার থেকে আমরা আর কি করতে পারি সেই সবগুলো খুব জরুরি। তুমি একটা খুব মানে শেষটা ভালো সুন্দর করে করছো। যারা ভালো করতে পারোনি, ফলটা ভালো হয়নি, মনে রাখবে জীবনে অনেক পরীক্ষা আরো আসবে, পরের পরীক্ষাতে আরো ভালো করো। সেটাই, হ্যাঁ, সেটাই আমার মনে হচ্ছে, সেটাই আমাদের। আমরা অনুষ্ঠানের একদম বোধহয় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি একটু বিশেষ কিছু বলে যদি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে সবাইকে খুব ভালো শুভকামনা,
এবং মাধ্যমিকের পরে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকে জয়েন করেছো। যদি তোমার মনে হয় যে না এই বিষয়গুলো নিয়ে পড়া উচিত কি উচিত না, অবশ্যই আমাদের সামনে লেখো, আমরা নিশ্চয়ই সাহায্য করতে চেষ্টা করব। কারণ তোমরা অগাস্ট পর্যন্ত তোমাদের যখন রেজিস্ট্রেশনটা যাবে সেই সময় পর্যন্ত কিন্তু মানে আরো 2 মাস সময় আছে হাতে, যেখানে তোমরা চেঞ্জ করতে পারবে নিজের বিষয়ের কম্বিনেশনগুলো। হ্যাঁ, এগুলো মাথায় রেখো অ্যান্ড অবশ্যই কাজে লাগাও এই 2 মাসটা, বুঝতে যে এই বিষয়টা আমার কাজে দেবে, এই বিষয়টা আমার কষ্ট হচ্ছে, এই বিষয়টা আমার ভালো লাগছে, এই জিনিসগুলো একটু বিবেচনা করে ডিসিশনটা নেওয়াটা আমার মনে হয় খুব কাজে দেবে তোমাদের। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা শুনলাম জয়শঙ্করদার বিশেষ পরামর্শ, সবাই সেটা মাথায় রেখো। ভুল হয়ে গেলেও সেটাকে ঠিক করে নেওয়ার সময় আমাদের হাতে আছে এখনো। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।